ঘটেছে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরপরে প্রশাসন দেখবে। দেখুন, উচ্ছৃঙ্খল কিছু ছেলে থাকতেই পারে। অভিযোগ জানিয়েছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। আগামীকাল খুঁটি পুজো হবে। খুঁটি পুজো হয়ে যাবার পর আপনারা দেখবেন যে কারা আসছে কারা না আসছে। এগুলো অসামাজিক এলিমেন্টস যারা এসছিল তারা সমাজে থেকে থাকে। দেখুন, 10 দিন মেলা চালাতে হবে, তো আমাদেরকেও একটু মাথা ঠান্ডা রেখে কমিটির ছেলেদেরকে চালাতে হচ্ছে। কেন এরকম সম্মুখীন হতে হলো? দেখুন, এইগুলোর কোনো উত্তর নেই, এইগুলোর কোনো উত্তর পাওয়া যায় না। কারণ আপনারা জানেন, মানে যারা কিছু কাজ করে না, যারা বসে থেকে থেকে খালি মাথায় বদবুদ্ধি, তারা এরকম ধরনের ঘটনা ঘটায়। কার বিরুদ্ধে অভিযোগ করছেন? আমার কারুর ব্যক্তিগতভাবে কারুর বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা দায়িত্বপূর্ণ সংবাদ মাধ্যম, আপনারা জানেন যারা করছে তারা কেন করছে, কারা পাঠাচ্ছে, সবই আপনারা জানেন। নির্দিষ্ট কেউ? না, এগুলো আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতে পারবো না। দলীয় কোন দল? না না, এর সাথে দলের কথা, উৎসব কমিটির সাথে দলের কোথা থেকে যোগাযোগ আসছে? আপনি আছেন বলে কি কেউ হেনস্থা করছে আপনাকে? দেখুন, ওইসব আমি ভাবিও না। দুর্গাপুর উৎসব কমিটি তো আমি থেকে পরোক্ষভাবে আছি, ওরকম দেখলাম অনেক কিছু। উৎসব চলছে, শক্ত হাতে দমন করা হবে। আবার কল্পতরু উৎসবও খুব সফলভাবে হবে, আপনারা দেখতে পাবেন। না, এদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে। দুর্নীতির একটা অভিযোগ করেছিল। দেখুন, আপনাদের কাছে ইতিমধ্যেই আমরা প্লেস করলাম। আমাদের উৎসব কমিটির জেনারেল সেক্রেটারি পাশে বসে আছেন। কারা দুর্নীতি বলবে? যারা বিগত দিনে কল্পতরু উৎসব চালিয়েছে, যারা 10 লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারতো না আয়, সেইখানে দাঁড়িয়ে পরের বছরে আমরা প্রথম বছর দায়িত্ব নিয়ে আমরা দেখিয়েছি যে প্রায় 29 লক্ষ টাকা আমরা লাভ দেখিয়েছি কর্পোরেশনকে। তো তাদের কাছ থেকে কি দুর্নীতির কথা শুনবো দাদা? এইসব আলতু ফালতু লোক কেউ পাঠাচ্ছে। কিছু একজন আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে অভিযোগ করছে, তো পরবর্তীকালে খবর নিয়ে দেখলাম তার বাড়িতে তার বাবা মা মদ বিক্রি করে। তো আমরা প্রশাসনকে জানিয়েছি যে সেই ছেলেটার বাড়িতে গিয়ে আপনারা রেড করুন, তার বাড়িতে মদ বিক্রি হচ্ছে। তো সমাজের এই সমস্ত এলিমেন্টরা যদি এসে বলে যে মেলা চালাবো, তাহলে তো দুর্গাপুরের মানে দুর্ভাগ্য আমাদের।